আপনার যা চান, যত টাকা চান আমি দেবো, ওকে বাঁচাতেই হবে। বেরো বেরো। একটা গ্রামের মেয়েকে সাঁতার শেখাচ্ছেন? গ্রামে না পুল নেই, কিন্তু পুকুর তো আছে। আমি এইটুকু বয়স থেকে সাঁতার কাটছি। দেখতেছে যে অলোক তোমাকে গেঁয়ো ভূত বলে দূরে সরিয়ে দিয়েছিল, সেই অলোকের রূপালীকে সরিয়ে তোমাকে কাছে টেনে নিয়েছে। এসো আমার সঙ্গে। কোথায়? একদিন হাসি মুখে তোমার অনুরোধে আমি তোমার পথ ছেড়ে দিয়েছিলাম, আর যার জন্য পথ ছেড়ে দিয়েছিলাম সে তো আমায় যেতে দিন। মিনতি, অলোক আজ শুধু তোমাকে অপমান করেনি, আমাকেও অপমান করেছে। তুমি ওকে ক্ষমা করতে পারো, কিন্তু আমি পারবো না। এই লড়াই আজ তোমার আর ওর মধ্যেই নেই, এই লড়াইয়ের মধ্যে আমিও জড়িয়ে গেছি। তুমি হয়তো জানো না, আজ পর্যন্ত কোনো লড়াই আমি হারিনি, এবারও হারবো না। মাস্টারমশাইকে বলে আজই আমি তোমাকে নিয়ে যাব হাজারিবাগ। মিনু, এভাবে ভেঙে পড়লে চলবে না মিনু। আর তুমি তো এত সহজে হার স্বীকার করার মেয়ে নও। 3 মাস আমরা এখানে থাকবো। 3 মাসের মধ্যে একটা গ্রামকে ভেঙে গুঁড়িয়ে ফেলে একটা শহর তৈরি করা যায়, আর একটা গ্রামের মেয়েকে শহরে বানানো যাবে না। অলোক তোমাকে গেঁয়ো ভূত বলেছে, একদিন এই গেঁয়ো ভূতকে দেখে ওকে চমকাতে হবে। আমি তো গায়ের ছেলে, আমার শরীরে কোথাও কি লেখা আছে আমি গায়ের ছেলে? বলো, লেখা আছে? তোমার 3 দাদার আমি একই মাস্টারমশাইয়ের কাছে ছেলেবেলায় লেখাপড়া শিখেছি। তোমার দাদারা চেয়েছিলেন বড় হয়ে ক্যারানি হয়ে ডেলি প্যাসেঞ্জারি করবেন, করছেন। আমি চেয়েছিলাম বড় হয়ে বিজনেসম্যান হব, হয়েছি। মিনু, মানুষ ইচ্ছে করলে সবকিছু করতে পারে মিনু, সবকিছু। এতদিন যে হাত দুটো দিয়ে তুমি বাটনা বেটেছ, কাপড় কেচেছ, কাল সেই দুটো হাত দিয়ে তোমাকে গাড়ি স্টিয়ারিং ধরতে হবে। না, স্টার্ট দাও। ঠিক আছে ঠিক আছে, এবার বাঁ পাটা ক্লাচের উপর দাও, ডান পাটা ডান দিকে ওই অ্যাক্সিলারেটর। ওই এবার শক্ত করে আমার মুখের দিকে নয়, সামনে রাস্তার দিকে দেখো। রাস্তার দিকে তো আপনি তাকাবেন, আমি শুধু স্টিয়ারিং ধরে থাকবো। আমি জানি আমাকে আপনি ভুল পথে নিয়ে যাবেন না। দাও, অ্যাক্সিলারেটর চাপ দাও, চলো। বেশ তো চালাচ্ছিলে, থামলে কেন? হঠাৎ ব্রেক করছিলে যে? আবার নতুন করে চলা শুরু করবো তাই। আমি হাত সরিয়ে নিলাম, এবার তুমি নিজে চালাও। আচ্ছা। চলো, কাল আবার বেরোবো। এখন কি করব? রেস্ট নেবো। মোহাম্মদ আলীকে আসতে বলেছি, তোমার জন্য যে নতুন পোশাকগুলো বানাতে দিয়েছি ও ট্রায়াল নিতে আসবে। ও, যাও, আয়নার সামনে গিয়ে দেখো নিজেকে চিনতে পারো কিনা। লজ্জা পেলে চলবে না মিনু, আমাকে জিততেই হবে। তুমি শুধু আমাকে একটু সাহায্য করো। আমি তোমায় সুখী দেখতে চাই মিনু, দেখতে চাই যে অলোক তোমাকে গেঁয়ো ভূত বলে দূরে সরিয়ে দিয়েছিল, সেই অলোকের রূপালীকে সরিয়ে তোমাকে কাছে টেনে নিয়েছে। মোহাম্মদ, ম্যাম সাহেব সুইমিং কস্টিউমটা আনার কথা ছিল। স্যার, আপনার চাদরটা ওই ঘরে আছে। হ্যাঁ ঠিক আছে, ম্যাম সাহেব কাল থেকে সুইমিং শুরু করবেন, তুমি ওটা ওকে দিয়ে দাও, আমি বাইরে আছি।
আমি ওসব নোংরা জিনিসপত্র করতে পারবো না। আরে এটা সুইমিং কস্টিউম, এটা পরে সাঁতার কাটতে হয়। বললাম তো এসব পরবো না, ছি কেন করে। আমি শাড়ি কিংবা এগুলো পরে থাকবো। হ্যাঁ, শুনুন, এমন করে শেখাবেন যাতে কালকেটা যে কোনো কম্পিটিশনে ফার্স্ট হতে পারে। স্যার সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে নাকি? ঠিক খেয়াল করিনি, মিনতি দেবী এগাতে গিয়ে হাত ফসকে বেরিয়ে গেল। আপনারা একটু দেখুন, আপনারা একটু হেল্প করুন প্লিজ প্লিজ। বিনু, 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 আপনারা যা চান, যত টাকা চান আমি দেবো, ওকে বাঁচাতেই হবে। বিনু, 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 বিনু। আপনি কি বোকা, একটা গ্রামের মেয়েকে সাঁতার শেখাচ্ছেন? গ্রামে না পুল নেই, কিন্তু পুকুর তো আছে। আমি এইটুকু বয়স থেকে সাঁতার কাটছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।